একটা স্কুল, সেই স্কুলের গেট, এই দেখুন অবস্থা দেখুন, স্কুলের গেট দখল করে সেখানে হাট বসিয়ে দিয়েছে। এবার ভাবুন পড়ুয়ারা স্কুলে যাবে কি করে? কোচবিহারের মাথাভাঙার স্কুল ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়, প্রত্যেক বৃহস্পতিবার এই এক সমস্যা। স্কুলের গেট দখল করে হাট বসবে, বাজারের আবর্জনা সেখানে পড়ে থাকবে, দুর্গন্ধ ছড়াবে, স্কুলের জানলা পর্যন্ত হাটের ত্রিপলে বন্ধ হয়ে যাচ্ছে। স্কুল হবে কিভাবে? তার সঙ্গে বাজার, হাট মানে তো হই হট্টগোল হবেই, আর সেই হই হট্টগোলের মধ্যে ক্লাস হবে কি করে? কতটা সমস্যা? রাজেশ রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে রাজেশ কি কতটা সমস্যায় পড়ছে স্কুলের পড়ুয়ারা? দেখো অতন্তা, একদমই যেমনটা বলছিলে, মাথাভাঙা 2 ব্লকের ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের গেট মূলত দখল করেই কিন্তু দীর্ঘদিন ধরে হাট বসছে। এই সাপ্তাহিক হাট সপ্তাহে 2 দিন বসে, রবিবার ও বৃহস্পতিবার। তবে রবিবার স্কুল বন্ধ থাকায় সেমন ভোগান্তির মধ্যে পড়তে হয় না, তবে বৃহস্পতিবার কিন্তু স্কুলে ঢুকতে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের। এবং এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানালেও কিন্তু সমস্যার সমাধান হয়নি। কারণ একেই গরম, তার মধ্যে স্কুল গেট দখল, ত্রিপল টানানো রয়েছে স্কুল গেট দখল করে, এবং সেই ত্রিপল বাধা হচ্ছে কোথায়? সেই স্কুলের যে জানালা, সেই জানালায়, যার ফলে কিন্তু এমনকি ক্লাস করতেও কিন্তু ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে। বাজারের লোকজনের হই হট্টগোলের আওয়াজ তাদের কানে আসছে। এই ভোগান্তি কিন্তু এক দুদিনের নয়, দীর্ঘদিনের এই ভোগান্তি। তবে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, ব্যবসায়ী সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ সঙ্গে আলোচনা করে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য তারা উদ্যোগী হবেন। দেখা যাক সমস্যার সমাধান কতদিন হয়। রবিবার তো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় বৃহস্পতিবার। স্কুল চলবে কি করে বৃহস্পতিবার হাটের হই হট্টগোলে? আমাদের যে গেটের পাশেও যে স্কুলের যে জানলাগুলো আছে, ক্লাসের যে জানালা, সেই জানালাগুলোও তো দখল হয়ে যাচ্ছে, এবং সেখানেও ক্যাচর ম্যাচর সারাক্ষণ চলছে কথাবার্তা। ক্লাস নিতে অসুবিধা হচ্ছে, আমাদের সেফটি সিকিউরিটি হচ্ছে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আমাদের 144 ধারা জারি থাকলেও সেখানে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। এই পরিবেশটা আমাদের বজায় রাখার জন্য এই যেটুকু আশু কর্তব্য, এটুকু কিন্তু করাটা দরকার। আমরা প্রশাসনের কাছে আবেদন করছি জিনিসটাকে গুরুত্ব দিয়ে দেখার জন্য। প্রচণ্ড ভিড়ের সম্মুখীন হয়ে আসতে হয় আমাদের। তারপর বাইরে যে আবর্জনা থাকে, এর ফলে যে প্রচণ্ড গন্ধ হয়, তার ফলে তো থাকাই যায় না ক্লাসে। মাঝে সাঝে তো আমাদের ক্লাস থেকে বের হয়ে যেতে হয়, এবং ক্লাস থেকে বের হয়ে বাইরে ক্লাস করতে হয়। ফলে যেটা ক্লাসের তো অসুবিধা হয়ই, তার সাথে শব্দ হয় বাইরে। এটা নিয়ে গভীর সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। আমি তো মানে বাড়ি থেকে স্কুলে আসার সময় আমার পথেই বাজারটা পড়ে, তো আমার বৃহস্পতিবারটা আমাদেরকে বেশি মানে অনেক ভিড়ের মধ্যে দিয়ে আসতে হয়, তো আসতে অনেকটাই দেরি হয়ে যায়। তখন মানে আমি তো হেঁটে আসি, যারা হয়তো বিভিন্ন যানবাহনে করে আসে, টোটোতে করে বা বাইকে করে, তাদের তো অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যা তো হয় প্রতিদিন। ওই যে গেটের সামনে একবার বসে দোকান, অনেক দোকান বসে, ঠিক আছে, টোটোগুলো আসে এখানে, আমাদের পুরো অসুবিধা হয় আর কি বাচ্চাদের নিয়ে আসা। হয় আপনাদের? আমার তো নিয়ে আসতে হয় আর কি, বাড়িতে দূরে আর কি, যার জন্য নিয়ে আসি। আমরা চাচ্ছি সামনের দোকানগুলো যাতে না হয়, ঠিক আছে, এটাই। সপ্তাহে একটা হাট বৃহস্পতিবার। ব্যবসায়ীরা অনেক সকালবেলা, কৃষকরা যেগুলো ছোটো কৃষক মাল নিয়ে আসে, ওরা ভাবে কি স্কুল তো এই গেটটা খুলেই না, ওর জন্য হয়তো ওরা স্কুল টাইমের আগে বসে, স্কুল টাইম শুরু হয়ে গেলে আবার ওনারা খালি করে দেয়। কিছু ক্ষেত্রে হয় কি, গেটটা যখন বন্ধ থাকে তারা ভাবতে পারে না যে এটা খুলবে কি খুলবে না। তা সেই সমস্যাটা প্রতি বৃহস্পতিবার যদি ওই গেটটা স্কুল টাইমের আগে খুলিয়ে দেয়, তাহলে সেই সমস্যাটা থাকবে না। এটিএম লুট হচ্ছিল জলপাইগুড়িতে, কিন্তু না, ক্ষিপ্রতায় সেই এটিএম লুট আটকে দেওয়া সম্ভব হলো। পার পেল না দুষ্কৃতীরা। এক ব্যাংক কর্মীর তৎপরতায় 3 দুষ্কৃতী জালে। একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে দুষ্কৃতীদের ধাওয়া করেছিল ব্যাংক কর্মী। দেখুন কি অবস্থা, এই গাড়িটা করে দুষ্কৃতীরা পালাচ্ছিল। জলপাইগুড়ির ঘটনা, প্রায় 30 কিলোমিটার দুষ্কৃতীদের ধাওয়া করেন এক ব্যাংক কর্মী। জলপাইগুড়ি বোলবাড়ি রাষ্ট্রায়ত্ত ব্যাংক।
এই ব্যাংকের পাশ দিয়ে যখন এটিএমদের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন ব্যাংক কর্মী, জলপাইগুড়ি থেকে লাটাগুড়ি যাচ্ছিলেন আসলে তিনি, রাজু রায়, তখন তিনি দেখেন একটা আগুনের ফুলকি এবং দেখেন ব্যাগে লুটের টাকা নিয়ে গাড়িতে করে পালাচ্ছে দুষ্কৃতীরা। ব্যাংক কর্মী তখন তার পিছনে ধাওয়া করলেন, গাড়ি নিয়ে 100 ডায়াল করে পুলিশকে খবর দিলেন। শেষমেশ ব্যাংক কর্মীর তাড়ায় জঙ্গলের মধ্যে গাড়ি ফেলে পালায় দুষ্কৃতীরা। তারপর বৈকুণ্ঠপুর জঙ্গলে রাতভর তল্লাশি চলে শনিবার। ভিন রাজ্যের 3 দুষ্কৃতী জালে এবং উদ্ধার হলো লুট হওয়া 15 লক্ষ টাকাও। কোলবাড়ি নাগাদ একটা এটিএম আমাদের সামনে যখন রাস্তার মধ্যে আমি দেখছি, চোখের মধ্যে কিছু মুখোশ পরি কাপড় লোকরা ওখানে যারা স্করপিওতে বড় বড় বাক্স এগুলো তোলা শুরু করেছিল। আমার সন্দেহ হয়ে গেছিল, আমরা 100তে ডায়াল করি, তারপরে আমি গাড়ি চেস করছিলাম। স্করপিওটা দুরন্ত স্পিডে আমাদেরকে কভার করে চলে গেল। আমরাও চেস করতে করতে তার পিছনে যেতে থাকি। হঠাৎ করে দেখতে থাকি যে আমাদের ওখানে ক্যানেলের সামনে গিয়ে গাড়িটা দাঁড়িয়ে আছে বাদিকে। তখনই আমি সঙ্গে সঙ্গে আমার মিসেসকে বলি, এই গাড়ি তুমি নাম্বারটা ভিডিও করে রাখো, আমার মনে হতে পারে এই গাড়ি হতে পারে। সেই গাড়ি আবার পিছনে আমাদেরকে ওভারটেক করে ফুল স্পিডে বেরিয়ে যায়। তখন আমার ডাউটটা আরো ক্লিয়ার হয়। তখনই তৎক্ষণাৎ আমি আবার থানায় ফোন করি যে না, এবার গাড়ি হচ্ছে মেন রোডে উঠে গেছে। যে ওখানকার যে লোকাল যে গোশালা থানা পুলিশ, সেখানে ব্যারিকেড দেয়। আমি আজকে যদি ওদেরকে ইনফর্ম না করতাম, আমিও যে এরিয়ায় সাধারণ পাবলিকের মতো চলে যেতাম, তাহলে হয়তো এই ঘটনাটা আরো এরা ক্রিমিনাল অন্য জায়গায় ক্রাইম করতেই থাকতো, চলতেই থাকতো। সেই দিন রাতের কথা কি বলবো, আর সেই দিন মানে প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম আমরা। মানে ওদের কাছে আগ্নেয়াস্ত্র কিছু থাকতেই পারতো, যে আমাদের হয়তো গুলি করে দিত, আমরা আর বাঁচতাম না, বা অনেক কিছুই করতে পারতো। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এক পাও পিছাইনি, তাও এগিয়ে গেছি। যে একটা সরকারি জায়গা থেকে কিছু টাকা পয়সা বের করে নেওয়া মানে বিশাল বড় ব্যাপার। পুলিশদের ইনফর্ম করে, ভিডিও করে, যেভাবে ওদের পিছু করেছি আমি, একটা সাধারণ গৃহবধূ হয়ে যে আমি এত একটা বড় স্টেপ নিতে পেরেছি, আর দুষ্কৃতীদের ধরতে পেরেছে পুলিশরা আমাদের জন্য, হ্যাঁ, মুখোশ খুলে দিতে পারা, মানে সেই ক্ষেত্রে মানে ভীষণ প্রাউড ফিল হচ্ছে। আসছে ইলিশের দিন, ট্রলারগুলো সব এবার ইলিশ ধরতে বেরিয়ে পড়েছে। জালে উঠবে ইলিশ, পাতে পড়বে ইলিশ। উঠে গিয়েছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে সমুদ্রে রওনা দিচ্ছে ট্রলার। 15 এপ্রিল থেকে 14 জুন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। এই নিষেধাজ্ঞা উঠতেই গভীর সমুদ্রে শুরু ইলিশ অভিযান। বাঙালির পাতে ইলিশে স্বাদে আহ্লাদে, ভাজা ভাপা সর্ষে, লাঞ্চ ডিনার ইলিশে। কাকদ্বীপ, নামখানা, সাগর, ফ্রেজারগঞ্জ, শনিবার এসব জায়গা থেকে রওনা দেয় একের পর এক ট্রলার। ভগবানের কৃপায় যা ওয়েদার আছে, ইলিশ মাছের তো আমরা আশাই করি, না হলে আমরা খাবো কোথা থেকে। ওই জন্যই বলছি, বর্ষা যেভাবে আছে, মনে হয় ইলিশের মৌসুমটা ভালো আশা করা যায়। আর কয়েকদিন পরেই দক্ষিণবঙ্গে বর্ষা। মৎস্যজীবীদের বক্তব্য, ভালো বৃষ্টি হলে বেশি পরিমাণ ইলিশ জালে উঠবে। আবহাওয়া দপ্তর থেকে বলাই হয়েছে যে একটু বেশি বৃষ্টি হবে। বৃষ্টি আমাদের বিজনেসটার সঙ্গে খুব রিলেশন আছে এবং আমাদের ইলিশের জন্য ভালো। আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে বহুবার চিঠি চাপাটি দিয়েছি এবং ওদেশেও গিয়েও ওদের মিনিস্টারের সঙ্গে কথা বলেছিলাম। তার আজকে ফলটা পাওয়া যাচ্ছে, এটা করেছে। এটা খুব দুদেশের জন্যই উপকার। পূর্ব মেদিনীপুরের দীঘার মোহনা, ইলিশ ধরতে এখান থেকেও সমুদ্রে পাড়ি দিচ্ছে একের পর এক ট্রলার। মাছ ধরার জন্য ট্রলার, লঞ্চ এবং যন্ত্রচালিত নৌকা সব মিলিয়ে প্রায় 2000 এইসব ট্রলার, লঞ্চ এখন সমুদ্রে। না সেরকম পাওয়া যায় না, কম। আর সব সময় থাকে না ইলিশটা, কুয়াই বাতাস হলে ইলিশটা হয়। হ্যাঁ, আশা আছে ইলিশটা, মানে আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে আশা আছে। দীঘা, মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর, মন্দারমণি, বিভিন্ন ছোট নৌকা থেকে শুরু করে ট্রলার, লঞ্চ, তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন। মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন, তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন। তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দীঘা থেকে পঙ্কজ দাশরথী এবং কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। আর ওদিকে মঙ্গলেই বর্ষা মঙ্গল বলা যেতে পারে, কারণ মঙ্গল বুধ থেকেই বর্ষা শুরু হয়ে যাচ্ছে। তাতে গরম হয়তো কিছুটা কমবে, মানে তাপমাত্রা কিছুটা হয়তো কমবে, কিন্তু আর্দ্রতার জন্য অস্বস্তি তো থাকবেই। গরমে হাঁসফাঁস, দক্ষিণবঙ্গে এবার বর্ষার পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে 17-18 তারিখের মধ্যে মনসুন এসে যাবে। এই সপ্তাহে মোস্ট অফ দ্য ডেজেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল অথবা হোয়াইট স্প্রেড রেনফল হবে। আর তাপমাত্রা বাড়ার আর কোনো সম্ভাবনা নেই, তাপমাত্রা গ্র্যাজুয়ালি কমার সম্ভাবনা আছে। উত্তরে অনেকদিন আগেই ঢুকেছে বর্ষা, কিন্তু দক্ষিণ এখনো ভ্যাপসা। রবিবার ভোর থেকে দক্ষিণবঙ্গের জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়, তবুও স্বস্তি নেই। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। বুধ এবং বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি বাড়বে। শনিবার বৃষ্টি বাড়তে পারে 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায়। বর্ষা ঢুকলে কিছুটা হলেও গরম কমবে, কিন্তু এখনই অস্বস্তি কাটবে না। সোমবার থেকে বৃষ্টির সঙ্গে ঘামেও ভিজবে দক্ষিণবঙ্গ। নিউজ 18 বাংলা।